দর্শক, আমরা রাজনীতিবিদদের সম্পর্কে একটা ধারণা পোষণ করি। সেটা হচ্ছে তারা বোধহয় বেশ একটু নিষ্ঠুর প্রকৃতির, একটু কঠিন চরিত্রের মানুষ। তারা নিজেদের স্বার্থ ছাড়া মানুষের স্বার্থ দেখে না। যা হয় আরকি, আমরা যা দেখছি গত ১০-১৫ বছর ধরে বা ২০ বছর ধরে রাজনীতিবিদদের যেমন চরিত্র, যেভাবে তারা মানুষের সামনে আসেন বা তাদের কর্মকাণ্ড যেভাবে প্রকাশিত হয়, সেগুলো খুবই নেতিবাচক। কিন্তু তারাও যে মানবিক, তারাও যে আমাদের মতনই মানুষ, সেটা কিন্তু আমরা জানি না বা সেই ঘটনাগুলো সামনে আসে না। একটা ঘটনা সামনে এসছে দর্শক, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই যে একটা রিপোর্ট দেখছি সমকালে প্রকাশিত হয়েছে। ঈদ পর্যন্ত মাকে কাছে রাখতে চান তারেক রহমান। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় শিরোনামে। দর্শক, এই রিপোর্টের মধ্য দিয়ে একটি মানবিক বিষয় সামনে চলে এসছে। দেখেন, তারেক রহমান যতই বিএনপির মতো বিশাল একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক না কেন বা প্রধান হোক না কেন, তিনি তো ছেলে, তার মা এখনো জীবিত এবং তার মায়ের সাথে সরাসরি সাক্ষাৎ হয়নি ৭-৮ বছর। শেখ হাসিনা তাকে যেভাবে আটকে রেখেছে এবং তার চিকিৎসার জন্য তারেক রহমান, পুরো দল, দেশের মানুষ যেভাবে ছটফট করেছে, যেভাবে আকুতি জানিয়েছে, বিন্দু মাত্র টলেনি শেখ হাসিনা। তাকে আজকে থেকে যদি ৪-৫ বছর আগে, যখন তারা অনুমতি চেয়েছিল, তখন যদি পাঠানো হতো, তাহলে আজকে খালেদা জিয়ার কিন্তু ওই যে লিভার বা কিডনি প্রতিস্থাপনটা সহজে হয়ে যেত। এখন কিন্তু ডাক্তাররা সে সাহস পেল না। লন্ডন ক্লিনিকের যে বিশেষজ্ঞ ডাক্তাররা তারা বলছেন যে না, খালেদা জিয়া এটি অ্যাবজর্ব করার মতন তার শারীরিক কন্ডিশন নেই। সেই কারণে তাকে বাসায় রেখে এখন নিবিড় পরিচর্যার মধ্যে রেখেছে। তারেক রহমান এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে, কিন্তু তিনি যাননি মাকে ছেড়ে। তিনি তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে পাঠিয়েছেন। এর মধ্য দিয়ে অবশ্য জাইমা রহমানের রাজনীতিতে হাতে খড়ি হয়েছে। তারেক রহমান কিন্তু মাকে ছেড়ে যাননি। আজকে ৭-৮ বছর পরে মাকে পেয়ে তিনি নিজে বিমানবন্দরে গেছেন, মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে গেছেন, তারপরে সেখানে ভর্তি করিয়েছেন। ভর্তির পর প্রতিদিন দেখেছেন খাবার নিয়ে নিজে এবং তার স্ত্রী জোবাইদা রহমান তারা ক্লিনিকে এসছে এবং ডাক্তার যখন নাকি তাকে, বেগম খালেদা জিয়াকে ছুটি দিয়েছে, তখন খালেদা জিয়াকে নিয়ে আবার নিজে গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে এসছে। এখন বাসায় আছে। এখন ঈদ পর্যন্ত মাকে তিনি রাখতে চান। এই খবরটা এসছে যে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মূল চিকিৎসা শেষ। এখন তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকে অন্যান্য চিকিৎসা নিচ্ছেন, শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। দেশে ফেরা নির্ভর করছে তার সিদ্ধান্তের উপর। ফেরার আগে দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চূড়ান্ত চেক আপ করানো হবে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে শুক্রবার রাতে সমকালকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের মূল চিকিৎসা শেষ বলা যায়। এখন ফলো আপ করতে হবে। ছেলে, ২ পুত্রবধূ ও ৩ নাতনির সঙ্গে আনন্দের সময় পার করায় মানসিক অবস্থা বেশ ভালো। তিনিও শিগগিরই দেশে ফিরতে চান, তবে তারেক রহমান চাচ্ছেন ঈদ উল ফিতর পর্যন্ত মাকে কাছে রাখতে। ফলে ম্যাডাম ঠিক কবে দেশে ফিরবেন এটি তার সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে। খালেদা জিয়া চিকিৎসার জন্য ৭ই জানুয়ারি যুক্তরাজ্যে যান। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা চলে। এরপর ২৪শে জানুয়ারি রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া। সম্প্রতি লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। কিডনিতে কিছুটা সমস্যা থাকলেও উদ্বেগের কিছু নেই। জানা যায়, খালেদা জিয়া না ফিরলেও সপ্তাহখানেকের মধ্যে কয়েকজন সফর সঙ্গী চিকিৎসক দেশে ফিরবেন। এরপর তারা জুমে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন। বাকি সদস্যরা শেষ পর্যন্ত থেকে যাবেন লন্ডনে। তো দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব। তিনি বলেছেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো। দেখেন দেশের প্রতি কত টান। এবং বেগম খালেদা জিয়ার যদি অতীত জীবন পর্যালোচনা করেন, যখন তিনি সরকার প্রধান ছিলেন,
কখনো কিন্তু তিনি খুব একেবারে টু দ্য পয়েন্ট, অর্থাৎ যখন মিটিং ঠিক সেই সময়টা গেছেন, আবার শেষ করেই কিন্তু ফিরে এসেছেন। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এর বেশি থাকেনি। আর সেই তুলনায় আপনারা আরেকজন প্রধানমন্ত্রীর জীবন বা তার সফরসূচি পর্যালোচনা করে তুলনা করে দেখতে পারেন। এখন তিনি দিল্লিতে আছেন, শেখ হাসিনা। তিনি গেছেন 20 দিন, 10 দিন, 1 মাস কাটাচ্ছেন, মানে কোনো নেই, এবং যতদিন আছেন রাষ্ট্রের একটা ফ্লাইট তার সঙ্গে মুভ করছে, মানে একেবারে জমিদারি স্টাইলে। আমি এই জন্যই বলছিলাম যে এই জমিদারি স্টাইলে রাষ্ট্র বিগত 15 বছরে কত টাকা খরচ করেছে তার একটা হিসাব জানা দরকার। সেটা গেলে ভালো হতো। যাই হোক, ধান ভানতে শিবের গীত গাইছে, কিন্তু এটা প্রাসঙ্গিক আসেই এসব রাজনীতিকদের নিয়ে আলোচনা করতে গেলে। এবং যখন নাকি এরকম ঘটনা আসে তখন আরেকজন কি করছেন সেটা অবশ্যই আলোচনায় আসবে, কেননা তারা জনগণের নেত্রী, এই আলোচনা করার অধিকার সবার আছে। যাই হোক দর্শক, দেখেন একটা মানবিক বিষয় আপনাদের সামনে আনলাম। তারেক রহমান যত বড় মানুষই হোক না কেন এখন, তারপরে তিনি ছেলে এবং মাকে ঈদ পর্যন্ত সাথে রাখতে চান। এটা হচ্ছে একটা তার যে কোমল একটা দিক, সেই দিকটা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।